ম্যাডাম এনি আপনার ফ্রিজ আপনাকে হ্যান্ড ওভার করা হলো। দাদা একটু স্ক্যানারটা দেবেন। আমি কি আগে কথা বলি, কারণ অলরেডি 8:30 বেজে গেছে, লেট হয়ে যাচ্ছে। আর এটা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি আমরা, আগের দিনে দিয়ে দিয়েছি। আর এরকম থাকবে, নামতেই বৃষ্টি নেমে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিভিউ ব্লগস। তো এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 4:20 আর আমি ঘর থেকে এখন বেরালাম। এখন যাবো সোজা বাগুইহাটি। তো আজকে ফ্রিজ কেনার প্ল্যান আছে। তো আগে বাগুইহাটি যাবো, রিমিকে পিক আপ করবো। ওখান থেকে একটা আয়না আছে, আয়নাটাকে ওখান থেকে আগে ট্রান্সফার করতে হবে আমাদের নিউ ফ্ল্যাটে। আদৌ হবে কিনা জানি না। তো এখান থেকে আগে ঝটপট করে বেরাই, তারপর বাকি হবে। ওয়েদারটা সকাল থেকে বেশ ভালো ছিল। আমি ভাবলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। যখন মানে একটু মেঘটা কালো করে এসছে, অল্প অল্প মানে বৃষ্টিও হয়েছিল, তখন এসে গাড়িটা ধুলাম। আমি বললাম সব বিকালবেলার এদের বৃষ্টি হবে তো ভালো ওয়েদার থাকে। বাট এখন দেখো, উফ বাবা, কটকটে রোদ, আবার গরম। তো এখন যাবো হচ্ছে একটু পেট্রোলটা রিফিল করতে। তো লো ফুয়েল আছে, ভাবলাম একবার এখান থেকে যখন বেরালাম বাড়ি থেকে, তো পেট্রোলটা রিফিল করে নি। তো এইটা হচ্ছে একদম সল্টলেক স্টেডিয়াম, তার সামনেটা। আমার বেলেঘাটা থেকে ওই পার আসলেই, মানে বাড়ি থেকে ওই পার আসলেই সল্টলেক স্টেডিয়াম পড়ে। আর এই জায়গাটা এত সুন্দর, দেখো গাছটা দারুণ লাগছে দেখতে। এই বাঁদিকে হচ্ছে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, আর সল্টলেক স্টেডিয়ামেরও ঢোকার রাস্তা আছে এখান থেকে। বাট এই জায়গাটা দারুণ লাগে। দাদা একটু স্ক্যানারটা দেবেন। ঠিক আছে। তো আমিও জয়েন করে নিয়েছি। এখন বাজে 5টা। আর এই যে গাড়ির পিছনের অবস্থা হলো এই। কত বড় আয়নাটা! আমি 1000বার বলছি এটা হবে না হবে না, তাও সেই মানে এই নিয়ে আমাদের 5 নম্বর আয়না। মানে মেন্টাল স্যাটিসফ্যাকশন না, যদি হবে না তাহলে ঠিক আছে। আজব আজব কথা। মেন মুদ্রা হচ্ছে আজকে ফ্রিজ নেব আমরা, তো ওটা আজকে যেতে হবে ওটা। বাট তার আগে এই একটা ও ঝামেলা পাকালো। আমি ক্রোমাতে ফোন করে দিয়েছি লোকটাকে, তো বললো 9টা অবধি আছে ওরা। আশা করছি আমরা 7:30 8টার মধ্যে। আধা 1 ঘন্টা তো আগে যেতেই হবে। ক্লোজিং টাইমে গিয়ে তো আমরা ফর্মালিটিস গুলো করতে পারবো না, আমাদের তো 1 ঘন্টা আগে যেতে হবে। আজকে পেমেন্ট করে দেবো, বাট ডেলিভারিটা কিছুদিন পরে, কারণ আমাদের কিছু কাজ আছে যেটা ফাইনাল টাচ, যেগুলো রঙের কাজ আছে, সেইটা আমার মনে হয় 1 তারিখ 2 তারিখ নাগাদ নিয়ে ডেলিভারিটা। একটু বেশি লেট হয়ে যাবে, দেখে নিচ্ছি। বৃষ্টি শুরু হয়ে গেল, রাস্তাটা অনেকটা বড় লাগছে। এটাই স্টার্ট হয়ে যাবে। তো আমরা চলে তো এসেছি, বাট নামতেই বৃষ্টি নেমে গেছে। তাড়াতাড়ি বার কর। আর আমাদের তো ভারী কিছু এসেই যাচ্ছে। বাপরে কি অবস্থা! এটা আবার আজকে ইন্সপেকশনে এসেছিল। এটা হচ্ছে আমি একটা ক্যাবিনেট টাইপের নিয়েছিলাম আগের দিন যেটা দেখালাম, বাট এটা অ্যাসেম্বল করা ইম্পসিবল। আবার লোক লাগে, তার জন্য আমরা খুলিনি ওইটা। এটা অ্যাসেম্বল করার জন্য কোম্পানি কোনো লোক পাঠায়নি, বাট এটা রিটার্ন অ্যাপ্রুভ করার জন্য অ্যাসিস্ট্যান্ট পাঠিয়েছিল। তো যাই হোক, তারা এসে আজকে করে গেছে, সব রিটার্ন অ্যাপ্রুভ হয়ে গেছে, কারণ আমরা খুলিনি, আমরা জাস্ট কার্টেনটা খুলেছিলাম। তো আবার এই সেলোটেপ লাগিয়ে কালকে আমার হাতে টান লেগে গেছে। বাপরে বাপ! চলো এটার উপর আরেকটা। সো এই দেখো, এটা হচ্ছে আমাদের ঘরের ফার্স্ট গার্ডেন। আগের দিন যেটা নিয়ে এসেছিলাম, এই যে কি সুন্দর লাগছে দেখো। মানে সবুজের একটা আলাদাই মাধুর্য আছে, দারুণ লাগছে। আমরা পুরো গার্ডেনিং করার প্ল্যানিং করেছি। আর এইখানটা কি হচ্ছিল, এই জায়গাগুলো না জল পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছিলো। এই যে এটাকে এখন ফিক্সড করা হয়নি, পুরোই দেখো কেমন একটা দাগ হয়ে যাচ্ছে জল পড়ে পড়ে, যেহেতু সাদা কালার। তো আমরা এটাকে একটা উপায় বার করলাম যে পুরো গার্ডেন করে দেবো, রিভিস গার্ডেন। এই যে কি ভালো লাগছে দেখতে। এটা হচ্ছে জোগাড়। এটা প্রত্যেকটা জানলাতে আমরা করে দেবো। আমরা জাস্ট একটা এক্সপেরিমেন্টের জন্য এনেছিলাম। এটা প্রত্যেকটা জানলায় করে দেবো, আর যদি ভালো লাগে তাহলে এই সাইডগুলোকেও করে দেবো আমরা। আর এইখানে তো সব গাছ থাকবে, এরকম ঝোলানো থাকবে। আমাদের গার্ডেনের প্রথম 2টো গাছ, মানে সবুজ জিনিসটা এত ভালো না, মানে দেখলেই মনটা অন্যরকম হয়ে যায়। দেখো এখানে পুরো সবুজ, অসাধারণ। আর তার সাথে এই যে আমাদের রিভিস গার্ডেন।
দারুণ লাগছে। আর ব্যালকনিতে এরকম থাকবে আটকানো, যে ব্যালকনিটা পুরোটা করব, এই ওপরটা থাকবে। আর এটা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি আমরা, আগের দিনে দিয়ে দিয়েছি। আর এরকম থাকবে এই জায়গাটা সামহাও কিছু দিয়ে ফিক্সড করতে হবে। বাহ, মনটা খুশি হয়ে গেল আজকে, সিরিয়াসলি এত ভালো লাগছে। আই এম ভেরি এক্সাইটেড যে কবে এখানে পুরো সবুজ দিয়ে ভরে দেবো। ওই জন্য আমি রিমির সাথে ঝগড়া করে ব্যালকনিটা রেখেছি, যাতে এখানে পুরো সবুজ করতে পারি। দারুণ লাগছে দেখতে। তো এই হচ্ছে সিচুয়েশনস। এই দেখো, আমাকে পুরো আনপ্যাক করতে গিয়ে হাফ প্যান্ট করতে হলো আমাকে, আবার ফুল প্যান্ট পরে আবার ঘুমাতে যাবো, এরকম হয়তো ঘুমাতে যেতে পারবো না। এই হচ্ছে দোকানা আয়না, দেখো। এবার আমরা ডিসাইড করতে পারছি না কোনটা করব। আমার তো এইটাই বেশি ভালো লাগছে, এইটা একটু বেশি বড় হয়ে গেছে, এইটাই রাখা উচিত। আমি দুটোই দেখাচ্ছি। এটা একটু বেশি বড় লাগছে, আদারওয়াইজ ভালো কম্প্যাক্ট পুরো। এটা একদম বড় হয়েছে, এটা কম্প্যাক্ট, ভালো হয় না, এটা আমার পছন্দ। আর এটা হচ্ছে ম্যাডামের পছন্দ। এটা সমস্যা কি হয় জানো তো, যে আমাদের না সাইজ ম্যাটার করে। মানে আমি একটু বড়, তো আমি বড় জিনিস পছন্দ করি, আর ম্যাডাম ছোট, ম্যাডাম নিজেদের মতো। তো সেই সমস্যা, যেহেতু আমি বড় বলে ওটা আমার কম্প্যাক্ট ভালো লাগছে। আর এটা ম্যাডামের অনুযায়ী ম্যাডাম করেছে। এটা সুন্দর দেখতে, এটা দেখতে সুন্দর। দেখো পুরো লাইটটা সাইড দিয়ে পুরো বেরোচ্ছে। অ্যাকচুয়ালি লাইটটা একটা সাইড দিয়ে বেরোবে। সো আমরা ফাইনালি চলে এসেছি ক্রোমাতে, আর এখানে প্রচন্ড জ্যাম। ক্রোমা তো পার্কিং ফুল, ক্রোমা। ও মাই গড। তো আমি একাই চলে আসলাম, কারণ ও গাড়ি পার্ক করতে গেছে, অনেকটাই লেট হবে, পুরো রাস্তাটা জ্যাম। আমি গিয়ে আগে কথা বলি, কারণ অলরেডি 8:30 বেজে গেছে, লেট হয়ে যাবে। উফ, বাপ রে বাপ, আমার হালত টাইট হয়ে গেল। ওই দেখো ক্রোমা হচ্ছে একদম ওইখানে, ওই দেখো ক্রোমা। আর ক্রোমার সামনে পার্কিং পুরো ফুল। আমি কোন রকমের রাস্তার ধারে এখানে পার্কিং করলাম, আর রিমিকে আগেই পাঠিয়ে দিয়েছি, ভাই তুই যা, আমার মনে হয় রাত্রি 9টা বেজে যাবে পার্ক করতে করতে। উফ বাপরে, প্রচন্ড ডিফিকাল্ট পার্ক করা এখানে গাড়ি। আর ক্রোমার পার্কিং ফুল, শপার স্টপের পার্কিং ফুল, সবকিছু কিরকম ভাবে পার্কিং করলাম খালি আমি জানি। বাপরে, চলো রিমিকে তো আমি আগে পাঠিয়ে দিয়েছি আগে, এখন আমি যাই ভেতরে কি অবস্থা। তো এইটা আমরা চুজ করেছি, তার আগের দিনও দেখালাম। বেশ ভালো, অনেকটাই স্টোরেজ আছে। আর ডিমের জায়গাটা দেখে গো, বাহ, এটা অলরেডি র‍্যাক করা রয়েছে, তো প্রবলেম হবে না। আর এখানে সবজিও, ভেজিটেবলস ঢুকে যাবে এখানে, ভালো রকমই স্টোরেজ আছে। আচ্ছা, এইখানে একটা এক্সট্রা স্টোরেজ আছে, দেখ এটা হচ্ছে চিলার সেকশন। আচ্ছা, মানে এখানে ফ্রুটস সব কিছু রাখা যাবে। এটা মেইন ইন্টারেস্টিং জিনিস যে এইটার মধ্যেই আইস কিউবগুলো থাকবে। মানে পুরোনো ফ্রিজগুলো যেটা হতো কি পুরো ওপর পোর্শনটা ডিপ ফ্রিজ হয়ে যেত, যার জন্য কি জল লিকুইড করতো। তো এটা কি শুধুমাত্র ডিপ ফ্রিজ হবে এই পোর্শনটা, তো এই জন্যই এটা এখন মানে বাই এনি চান্স আমি এখানে মাছ মাংস রাখতে পারবো, তাই তো? হ্যাঁ, সেটা ডিপ ফ্রিজ বা বরফে ঢাকা পাহাড় হয়ে যাবে না, এটাই আর কি এটা নতুনত্ব। আর এছাড়াও এখানে যেটা আমাদের থাকে অনেক সময় কোল্ড ড্রিঙ্কসের ক্যান ট্যান নিয়ে গেলে, মানে সিঙ্গেল এখানে রাখতে হতো বা ভেতরে রাখতে, এখানে ক্যান ট্যানও রাখা যাবে। বাট একটা জিনিস আগের দিন তুই বললি যে তোর হাইটে, এটা তোর থেকে বড় লাগছে। আমার থেকে বড় লাগছে এটা? হ্যাঁ, এই তো। আমি তো হিল করে নিয়েছি। আচ্ছা, হয়ে যাবে তো, দেখো ঠিক আছে, ওই একই। হ্যাঁ, প্রসিডিওরটা সব হচ্ছে, অ্যাড্রেস লিখছে, তো আজকে পেমেন্টটা করে যাব, বাট ডেলিভারিটা নেক্সট উইক মেবি নেবো, আজকে নেবো না। তো ওই প্রসিডিওরটা হচ্ছে, আজকে প্রচণ্ড ভিড়, সানডে বলে কথা। তো চলো ওখানে পেমেন্ট করে দেন। ডান। হ্যাঁ, পেমেন্ট ডান। হ্যাঁ, 10% ডিসকাউন্টও পেয়েছি। অরিজিনাল প্রাইস 26,000 মেবি সামথিং ছিল, ওটা ডিসকাউন্ট অনেকটাই, ওটার ওপর 10% ডিসকাউন্ট হয়েছে। তো যেটা আজকেই লাস্ট ছিল, লাকিলি আমরা পেয়ে গেছি। তো এটাই ফ্রিজটা।
আপনার ফ্রিজ আপনাকে হ্যান্ড ওভার করা হলো। আমার ফ্রিজ? হ্যাঁ, আবার কি না, তো ম্যাডাম বলছে এখান থেকে আমি স্টারবাক্সে কফি খেতে যাবো। আমি বলছি ভাই স্টারবাক্সে অত দাম দিয়ে কফি আপনি ওর থেকে KFC হয়ে যাবে, তোর একটা কফিতে আমার একটা বাকেট হয়ে যাবে। তাও ম্যাডাম ঠিক আছে, চ সেলিব্রেট করি। না চ না ঠিক আছে, চ চ চ। আমাদের একটা কপি দিল, বিলটা এখনো ইনভয়েস জেনারেট হয়নি, ইনভয়েসটা 1 তারিখে হবে, তো আমরা 1 তারিখে ডেলিভারিটা নেব, আর তার 48 আওয়ার্সের মধ্যে ইনস্টলেশন হবে।